নির্বাচন এলেই উন্নয়নের ফুলঝুরি ছড়ান প্রার্থীরা। ভোট শেষ হলেই তাদের খুঁজে পাওয়া যায় না। নদী ভাঙন রোধ, পুনর্বাসন আর টেকসই উন্নয়নের আশ্বাসে ভোট দেন নদী তীরবর্তী মানুষ, কিন্তু নির্বাচনের পর আর বাস্তবায়ন হয় না সেই প্রতিশ্রুতি। চোখের সামনে বিলীন হয় বসত ভিটা আর ফসলি জমি। রাজবাড়ীর প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্য ছবিতে সুমন সিদ্দিকী বাবুর ডেস্ক রিপোর্ট। প্রায় 14 লাখ মানুষের বসবাস রাজবাড়ী জেলায়। দুটি সংসদীয় আসনে ভোটার সংখ্যা 9,62,907 জন। জেলার মানুষের সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙন। সদর উপজেলা সহ 4টি উপজেলা পদ্মা নদী দ্বারা বেষ্টিত। 86 কিলোমিটার দীর্ঘ পদ্মা নদীর ভাঙনে প্রতি বছর শত শত দরিদ্র মানুষ হারাচ্ছেন তাদের বসতভিটা, ফসলি জমি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। গত 2 যুগে পদ্মার ভাঙনে হাজার হাজার একর ফসলি জমি ও জনবসতি বিলীন হয়ে গেছে নদীগর্ভে। ভিটেমাটি হারিয়ে অনেকে এখন বসবাস করছেন অন্যের জমিতে। সরকারি আশ্রয়ন প্রকল্প কিংবা রাস্তার ধারে জীবিকা নির্বাহের জন্য নেই এক টুকরো জমি, নেই মাথা গোঁজার আশ্রয়। স্থানীয়দের দাবি, ভোটের আগে জনপ্রতিনিধিরা ভাঙন ঠেকানোর কথা বলেন, কিন্তু ভোট শেষ হলে তাদের আর খুঁজে পাওয়া যায় না। আমাদের প্রথম দাবি হইতেছে আমরা নদীতে শাসন হইলে আমাদের আর কিছু দরকার না। ভোটের যদি ভোট চাই আমাকে ভোট দিও, এটা বাজিয়ে দেবো, এটা বাজিয়ে দেবো। এই ভোটের পরে আর খবরও পাই না, তালাশ করেও পাই না। ভোটের আগে মন্ত্রীরা কয় যে মেম্বার চেয়ারম্যান কয় যে আমরা বাজিয়ে দেবো, হাসার বাতার কোনো লোক নাই, হাসা আমরা হাতারেই বাজি মরি যে নদী বাজিয়ে দেবো, শাসন করবো, এই বস্তা হারাবো, এই গাংবাজি হারছি, কিছু করে না। নির্বাচিত হলে নদী ভাঙন রোধে কাজ করার আশ্বাস দিয়েছেন রাজবাড়ী 1 আসনের সংসদ সদস্য প্রার্থীরা। আমরা যদি পুনরায় আবার নির্বাচিত হতে পারি, অবশ্যই আমাদের নেতা পল্লীবন্ধু এরশাদ যে ব্যবস্থা করে গিয়েছিলেন, যেভাবে নদীকে সুরক্ষা, নদী ভাঙন থেকে সুরক্ষা করেছিলেন রাজবাড়ী জেলাবাসীকে, আমরাও সেইভাবে করব। গলন্দর থেকে শুরু করে রাজবাড়ী পর্যন্ত যে আমাদের যে এলাকাগুলোতে নদী ভাঙন এলাকা আছে, এগুলোতে আমি চেষ্টা করি স্থায়ী বাঁধের ব্যবস্থা করা, এই সাথে ড্রেজিং করা বা আদার্স, মানে এটার জন্য আমরা চেষ্টা করব। নদী ভাঙন রোধে টেকসই উদ্যোগ আর প্রতিশ্রুতির বাস্তবায়ন এখন রাজবাড়ীর নদীর তীরবর্তী মানুষের একমাত্র দাবি। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।